তো আপনারা সবাই কেমন আছেন? আমি 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 ওলালা বলছি। আমি অনেক ভালো আছি। আপনারা ভালো থাকলে অফকোর্স কমেন্টে জানাবেন। যে একটি বাস। তা আমি এখন অবস্থান করছি ঢাকা সায়দাবাদ ইয়ার বাস টার্মিনালের সামনে। একটু দূরে আরেকটি টার্মিনালের মতো আছে, ওখান থেকে আমরা উঠতে চলেছি একটি এনা বাসে। সেটা যখন আমরা যাব এনা বাসে করে। তা এই বাসটা ট্রিক্সটা হচ্ছে যে এই বাসটা আমার চালাতে হবে আজকে। গাইস উঠা যাক। দরজা খুলে নিতেন। হ্যাঁ দরজা দরজাটা আটকায় দিই। যেহেতু এটি এসি বাস, নন এসি না, দরজাটা আটকায় দিতে হবে গাইস। বেরিয়ে যাচ্ছি। গাইস এই যে আরামসে বেরিয়ে যাচ্ছি। পানি আছে, পানিতে পড়া যাবে না গাইস। এখানে এই রাস্তায় আমার অনেকবারই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। চলুন আস্তে ধীরে যাবে। সামনে একটি স্টার লাইন চলে গেছে। অক্টোবর মাসে স্টার লাইন বাসগুলো বানানোটা উচিত হয়নি। তো আমরা বের হয়ে গেছি। এই যে সামনে একটি স্টার লাইন আছে, আমরা এবার বের হবো। বাড়ি বাড়ি মারছে সামনে যে পাবনা পাবনা সার্ভিস। পাবনা সার্ভিস আমার পাশেই আছে। সামনে যে সামনে পাবনা সার্ভিস। জাস্ট এই রোডটা থেকে বের হয়েছে সামনে দিয়ে যাওয়া যায়, কিন্তু আমি এই দিক থেকে চাকরি করে যাবো। বলতে পারো ভাই এই পাশ থেকে এরকম ভাই এরকম, এখান থেকে ট্রেনে করে যাওয়া যায়, বা ট্রেন করে আমি যাবো। কেমন হচ্ছে ওই যে পাশে একটা কি বাস যাচ্ছে, নাম অনেক বাসের নাম লেখা থাকে জানা যায়। ও এটা মনে হয় ভিতরের কোনো বাস, এয়ারপোর্টেরই কোনো বাস হবে। গাড়ির কি জানি হয়েছে গাইস, গাড়ির তেল শেষ হয়ে গিয়েছিল, তো এর জন্য একটু তেল ভরে নিলাম আর রওনা দিয়ে যাব। সামনে মাদারীপুরের দুটো রাস্তা আছে। এবার ট্রেন ট্রেন আছে, ট্রেনটা ব্রেক ছিল। গাড়ি আমাদের স্পিড কত 100, গাড়ির টপ স্পিড কত 200-300 কিলোমিটার চলে যায়। এটা দেখা গেছে 200 চলে গেছে। এই ওভার ব্রিজ এদিকে মাদারীপুর যায়। আমাদের ব্রেকটা কখন দেবো আমি জানি না। এটা যেটা ট্যুরের জন্য ভাড়া করছি আমি, তো আমি এই বরাবর রাস্তা দিয়ে গেলাম। বাঘটা পিছনের সাইডটা দেখা যাচ্ছে। স্লো করে রাখাতে দেখছি আমরা কি সুন্দরভাবে ড্রিফটিং মারছি। এখান থেকে আমরা তেল নিতে চাচ্ছি, গাড়ির তেল নিক আর একটা ছোট ব্রেক হোক খাওয়া দাওয়ার জন্য। আগে খায় আসি। খাওয়া দাওয়া শেষ। তেলটা তো মনে হয় হেল্পার ভরে রাখছে, আমি যখন যাবো উল্টাভাবে বসে গাড়ি রাখছে। দাঁড়ান তাদের কেউ কোনো গাড়ি আসে না। আস্তে ধীরে বেরিয়ে হয়ে যায়, কোনো এক্সপিরিয়েন্স নেই। তো এই নিয়ে ওদের 4 মিনিট গাড়িটা হচ্ছে 1 ঘন্টা হয়ে গেছে।
জানি পাইছি গাড়ি কি জানি হইছে গাড়ি কই জানি ফাইসে গেছে ওখানতে দ্বারা উঠানো লাগবে অনেক সমস্যার সম্মুখীন হওয়া শেষ এখন টাটা করে এখন যাই তাড়াতাড়ি ঢাকা থেকে বরিশাল দূর আছে তোমরা চাইলে আমরা কারও চালাবো এখানে কারের অপশন আছে তো আপাতত আমরা বরিশালের একদম কাছাকাছি চলে আসছি এই যে আমরা বরিশাল ঢুকে গিয়েছি এই এমনি একটা ঢোকার জন্য এটা কোনো টোলের জায়গা না পার হচ্ছে এখন আমরা ডাইরেক্ট বরিশাল সাইনবোর্ড টানানো আছে এই যে বরিশালে এখান থেকে থেমে যায় খুলনাটা গাড়িতে করে যাওয়া লাগে একদম ট্রেনে আসি ওই দিক দিয়ে বরিশালের কাঠালিয়ার দিক দিয়ে যাওয়া যাবে বিষ্ণুটা গেলে খুলনা আমি চাইলে এখান থেকে খাওয়া দাওয়া করতে পারতাম জানি না কেন এক রাস্তার সামনে দিয়ে যে কোনো গাড়ি স্পিডে চলে আসে গাড়ি গাড়িতে যদি সামনে কোনো প্রবলেম না হয় একদম আমরা চাচ্ছি যে এখানে গাড়ি একটু দেখানো দরকার যে কী হয়ে গেল দুইবার গাড়ি কেন থেমে গেল তো দেখানো হোক ততক্ষণ একটা ব্রেক হয়ে যাক হ্যাঁ গাড়ি দেখানো শেষ গাড়িতে বেশি কোনো প্রবলেম না খালি একটু তেলেরই ঘাটতি ছিল তেল বলতে গেলে ওই যে ডিজেল পেট্রোল না কিন্তু ডিজেল এখন আমরা চলে যাচ্ছি অনেক কাছাকাছি খুলনা এই যে আমরা টার্মিনালের কাছাকাছি চলে আসছি এই টার্মিনাল সামনে যাবো আমরা সেই যেটা টার্মিনাল আমরা পৌঁছে গেছি গাড়ির স্পিড কম গাড়ি রাখা হয় এনা বাসেরই একটি কাউন্টার তো গাইস আজকে আমাদের ভিডিওটা এ পর্যন্ত গিয়েছিল আমাদের বাসের পছন্দ অফকোর্স আপনার বাস ড্রাইভিং ভুটান খেলবেন এই যে দেখুন আপনারা যে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া খেলেন ওইটার মধ্যে অনেক ঝামেলা ফেস করা লাগে এর থেকে ভুটানের এই গেমসটা খেলবেন ভুটানের সব জায়গায় ভুটানেরও হইলেও কিন্তু বাঙালির ফিল আছে যেমন আমরা খুলনা চলে আসছি এনা বাস নিয়ে এইসব বাস কিন্তু ভুটানে নেই বাংলাদেশের যে বাস তো আছে তো গাইস 2 মিনিট ধরুন গাইস এখানে ফানির জিনিস হচ্ছে আমি গরু নিয়ে আসছি তো গাইস আমি আমার গরুটাকে বেচি আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ বাই বাই